ওয়েলকাম টু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে একটা নতুন ভিডিও। অবসান শেষ হলো আপার প্রাইমারি প্রার্থীদের, নিয়োগ হতে চলেছে আপার প্রাইমারি। যারা হবু শিক্ষক আছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন নতুন জীবনে শিক্ষকতা। তো কি বলছে যারা চাকরি পেতে চলেছে তাদের বিষয়ে কি বলা হয়েছিল এবং কি বলা হচ্ছে তার বিষয়ে বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট পরীক্ষা হয়েছিল 2015 সালে। পরীক্ষা দিয়েছিল 5 লক্ষ পরীক্ষার্থী, পাস করেছিল 2,18,660 জন পরীক্ষার্থী। এদের মধ্যে প্রশিক্ষিত ছিল 1,08,380 জন। যারা প্রশিক্ষিত মানে হচ্ছে যারা ডিএলএড বা বিএড যারা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এর মধ্যে যে 2,28,660 জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে কিন্তু প্রশিক্ষিত ছিল 1,08,380 জন পরীক্ষার্থী। ঠিক আছে, টোটাল পরীক্ষা দিয়েছিল 5 লক্ষ। 2015 সালে হয়েছিল পরীক্ষাটা। এরপরে কি বলছে, 7 বছর টানা লড়াই, অবশেষে জয়। হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছে 14,000 আপার প্রাইমারি চাকরি প্রার্থী। কিন্তু এই মামলার মোকদ্দমা আদালতে চক্কর কাটতে কাটতে তাদের চাকরি জীবন থেকে চলে গিয়েছে 7 বছর। তাতে একজনের যোগ্য প্রার্থী বেতন হারালেন ন্যূনতম 37,80,000 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে দেখতে গেলে সরকারের বেতন বাঁচল 5 লক্ষ কোটি টাকারও বেশি। তারা যোগ্য, তবু তারা স্কুল যাওয়ার বদলে এতদিন চাকরির দাবিতে আদালতে চক্কর কেটেছেন, রাজপথে ধর্নায় বসেছেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে 7 বছর পর আপার প্রাইমারি নিয়োগ হতে চলেছে। এবং এই যে আপার প্রাইমারি কেসটা সেটা কিন্তু হাইকোর্টে চলছিল, হাইকোর্টের নির্দেশেই কিন্তু তারা চাকরি পেতে চলেছে। টোটাল 14,000 আপার প্রাইমারি পরীক্ষার্থীরা কিন্তু চাকরি পেতে চলেছে। এখানে দেখার বিষয়, মানে এতদিন যদি তারা চাকরি করতো সরকারের প্রায় 37,80,000 টাকা কিন্তু বেতন দিতে হতো এই 7 বছরে। সেক্ষেত্রে কিন্তু সরকারের 5,000 কোটি টাকার কিন্তু বেশি বেঁচে গেল। ঠিক আছে, তারা যোগ্যতা ছিল, তাদের যোগ্য ছিল, তারা চাকরি করে স্কুলে যেতে পারতো, কিন্তু তার বদলে তাদের কি করতে হয়েছে না ধর্নায় বসতে হয়েছে। প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা এই আশার আলো দেখেছে যে কবে তারা চাকরি পাবে। তার জন্য হাইকোর্টে আপিল করেছে, হাইকোর্টের রায়ের দিকে তাকিয়েছিল যে কবে তাদের যোগ্য বিচার পাবে। যোগ্য যারা পরীক্ষার্থী আছে, যারা পরীক্ষা দিয়েছে, যারা পাশ করেছে, তারা কবে চাকরি পাবে, কবে তাদের স্কুলে জয়নিং লেটার আসবে যে শিক্ষকতা করতে। তো সেই বিষয়ে তাদের নানা রকম চিন্তাভাবনা করতো এবং তারা কি করতো না বিভিন্ন ধরনের মঞ্চে কিন্তু তারা দিন কাটিয়েছে। ফলে তাদের এক প্রকার জয় হয়ে গেল পরীক্ষার্থীদের, যে তারা কিন্তু তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে এবং তারা কিন্তু আগামী দিনের হবু শিক্ষক হতে চলেছে। যারা যারা পরীক্ষা দিয়েছো, যারা যারা পাশ করেছো, তারা যারা ইন্টারভিউ দিয়েছো, ইন্টারভিউ পাশ করেছো, এতদিন যারা ধর্নায় বসেছিলে, তোমাদের যে এত বলিদান, তো সেক্ষেত্রে বিফলে যায়নি। তোমরা কিন্তু আগামী দিনে মানে হবু শিক্ষক তোমরা চাকরি পাচ্ছো। তো তোমাদের যে অনশন বা তোমাদের যে এতদিনের প্রতীক্ষার কিন্তু একটা ফলাফলের রায় কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। আর কি বলছে, আপার প্রাইমারি এই পরীক্ষা হয়েছিল 2015 সালে। পরীক্ষা দিয়েছিল 5 লক্ষ পরীক্ষার্থী, পাশ করেছিল 2,28,660 জন। এদের মধ্যে প্রশিক্ষিত ছিল 1,08,380 জন। মেধা তালিকায় প্রকাশিত হয়েছিল 2019 সালে 4 অক্টোবর। মেধা তালিকা মানে যারা পাশ, মানে যারা চাকরি প্রার্থী, সেই তালিকা বার হয়েছিল কত সালে না 2019 সালে 4 অক্টোবর। 2020 সালে 19 ডিসেম্বর সেই তালিকা বাতিল করা হয়। কলকাতা হাইকোর্টের মামলা হয়। চাকরি প্রার্থীরা অসমান মণ্ডল বলেন, জীবনে এতগুলো বছর চলে গেল, রাস্তাতেই কাটিয়ে ফেললাম কতগুলো দিন। এখন বিচার পেয়েছি, কিন্তু আমরা যোগ্য ছিলাম,
সেই সময় চলে গিয়েছে, তাকে আর ফেরত পাবো? তাহলে দেখুন 2019 সালে 4 অক্টোবর সেই মেধা তালিকা প্রকাশ হয় এবং তারপরে আবার 2023 সেটা কিন্তু 19 ডিসেম্বর বাতিল করা হয়েছিল। তখন ওসমান মণ্ডল বলে একজন বলেছে, জীবনে এতগুলো বছর চলে গেছে, সত্যি তো তাই, এতগুলো বছর কেটে গেছে শুধু রাস্তায় রাস্তায়, তারা যোগ্য, তারা চিৎকার করে বলেছে, অথচ তারা কিন্তু সেইটা কিন্তু তখন প্রমাণ করতে পারেনি, ফলে তাদের এই সময়টা ফেরত দেওয়া যাবে না। এরপর 2021 সালে 31 জুলাইয়ের মধ্যে নিয়োগ করতে বলে কলকাতা হাইকোর্ট। 4 জানুয়ারি 20 জানুয়ারি পর্যন্ত অনলাইন ভেরিফিকেশন চলে। এই বছর, ওই বছরই 21 জুন ইন্টারভিউ তালিকা প্রকাশ পায়, তাতে নাম ছিল 14,052 জনে, কিন্তু পরীক্ষার্থীর অভিযোগ করেন তাদের তালিকার। তাহলে দেখা যাচ্ছে যে অনলাইন ভেরিফিকেশন হওয়ার পরে 21 জুন ইন্টারভিউ তালিকার প্রকাশ পায় এবং সেখানে পাশ করে কত, 14,000, মানে টোটাল 2,28,660 জন থেকে কতগুলো পাওয়া গেছে ইন্টারভিউ বোর্ডে পরে, যে 14,052 জন কিন্তু পাওয়া গেছে পরীক্ষার্থীদের। এই অভিযোগ করেন, কিন্তু পরীক্ষার্থীরা অভিযোগ করেন। তো তারা অভিযোগ করেন এবং তাদের তালিকায় এবার দেখা যাচ্ছে যে এই যে যারা পাশ করেছে সেই কিন্তু মেধা তালিকা যারা 14,052 জন পাশ করেছে তারাই কিন্তু চাকরি পেতে চলেছে এবং কিছুদিনের মধ্যে তাদের হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং কার কোথায় কোথায় কোন কোন স্কুলে তারা শিক্ষকতা করতে যাবে সে সম্পর্কে কিন্তু তারা জানতে পেরে যাবে আগামী দিনে। কিন্তু এখানে একটা কথা, যে এতগুলো বছর যে তারা যে বেতনটা পেত, যে আদৌ কি সেটা পরবর্তীকালে পাবে, না তাদের এই 7টা বছর এইভাবেই চলে গেল, তো সেটা হয়তো সরকারের নির্দেশ অনুযায়ী চলবে। তো যাই হোক, তো একটা ভালোই খবর যে এতদিন যারা যুদ্ধ করছিল, লড়াই করছিল যে তারা যোগ্য, তারা প্রত্যেকটা বার প্রমাণ করতে চেয়েছিল যে আমরা যোগ্য, আমরা কেন রাস্তায় থাকবো, আমাদের তো স্কুলে থাকা উচিত, আমরা স্কুলে চাকরি করা উচিত, তো তারা বারবার চিৎকার করে হয়তো পরীক্ষার্থীরা বলেছিল। তো তাদের এই চিৎকার, তাদের এই যে আন্দোলন, তাদের যে এত প্রতীক্ষায় যে 7টা বছর একভাবে তারা কিন্তু মরিয়া হয়ে পড়েছিল। এই যে যারা ওখানে রাস্তায় বসেছিল অনশন মঞ্চে বা বিভিন্ন জায়গায়, তো তাদের জয় হয়েছে, এটা সত্যি একটা মানে বলা যেতে পারে ঐতিহাসিক জয়। কারণ পরীক্ষার্থীরাই পারে কিন্তু, বা ছাত্র সমাজই পারে কিন্তু এরকম আন্দোলন করতে। হয়তো আমাদের চোখে দৃষ্টান্ত যে এইখানে দাঁড়িয়ে আমাদেরকে ছাত্র আন্দোলন দেখতে হচ্ছে, যে একটা চাকরি, একটা পরীক্ষার্থী সে যোগ্য, তাকে প্রমাণ করতে হচ্ছে যে সে যোগ্য কিনা, মহামান্য আদালতের কাছে তাকে প্রমাণ করতে হচ্ছে সে যোগ্য কিনা, তবে সে চাকরি পাবে। তো তারা ফেরত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তখন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনারকে নির্দেশ দেয়, যার অভিযোগ করেন এদের ডিফেন্স নাও। পরবর্তীকালে বিচারপতি সৌমেন সেনের ডিভিশনের নিয়োগ স্থগিতাদেশ দেয়, কিন্তু ডিফেন্স নেওয়ার নির্দেশ কিন্তু বহাল থাকে। তো তার মধ্যে যারা 14,000 যারা পাশ করে, তারাও কিন্তু আবার যারা পাশ মানে তাদের নাম দেয়নি, তারাও কিন্তু আবার কিন্তু মানে আন্দোলন করেছিল, মানে তারা আবার কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়। হ্যাঁ, এবং তখনকার ছিলেন যিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তো তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন যে যারা অভিযোগ করেছে তাদের ডিফেন্স নাও। পরবর্তীকালে বিচারপতি সৌমেন সেনের ডিভিশনের নিয়োগ স্থগিতাদেশ দেয়। তারপরে কি হলো না, নিয়োগটা পুরো স্থগিত করে দেয়। নিয়োগটা কিন্তু তখন করা হয়নি, যেহেতু কিছু সংখ্যক ছেলেমেয়েরা আবার পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তাদের কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে তাদের ডিফেন্স নেওয়ার কথা কিন্তু বলেছিল। ওই জন্য কিন্তু সৌমেন সেনের ডিভিশন ব্রাঞ্চ কিন্তু এই নিয়োগে স্থগিতাদেশ দেয়। কিন্তু
ডিফেন্সের কিন্তু নেওয়ার নির্দেশ কিন্তু তিনি বহাল রেখেছিলেন। মানে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি কিন্তু তার সিদ্ধান্তকে কিন্তু তিনি বহাল রেখেছিলেন, তার সিদ্ধান্ত কিন্তু তিনি বদলায়নি, কিন্তু তার পরিবর্তে তিনি কী করলেন যে না, নিয়োগটাকে পুরো স্থগিত করে দিলেন, মানে তখনকার নিয়োগটা আর কিন্তু হলো না বা নিলেন না। তো কলকাতা হাইকোর্টের লম্বা একটা বছর, সাতটা বছর কিন্তু কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতিরা বিভিন্নভাবে তাদের মানে যারা করেছে, মানে যারা দেখেছে এবং স্কুল সার্ভিস কমিশনে যা যা রিপোর্ট চেয়েছিল প্রত্যেকটা সময় কিন্তু তারা ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করেছে, এবং তারই প্রতিফলন কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। তো দেখা যাক আর কি বলছে। 2023 সালের 16ই আগস্ট আবার মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে 13,333 জনের নাম থাকে। 17 সেপ্টেম্বর আবার কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিংয়ের পরে 8,945 জন পরীক্ষার্থীরা, কিন্তু বুধবার কলকাতা হাইকোর্টে 2021 সালে 21শে জুন যে 14,052 জন ইন্টারভিউ হয়েছিল তাদের চাকরি দিতে হবে। এবার আসছে যে 2023 সালের 16ই আগস্ট যে মেধা তালিকাটা প্রকাশ করা হয়েছিল সেখানে স্কুল সার্ভিস কমিশন, সেখানে কিন্তু 13,333 জনের নাম ছিল। 17 সেপ্টেম্বর আবার কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিংয়ের পর ডাক পান 8,945 জন পরীক্ষার্থী, কিন্তু বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 2021 সালের 21শে জুন যে 14,052 জনের ইন্টারভিউ হয়েছিল তাদের চাকরি দিতে হবে। মানে 3 দফায় ইন্টারভিউ হয়েছিল। প্রথম দফায় 16ই আগস্ট মেধা তালিকায় প্রকাশ হয়, তারপরে 17ই সেপ্টেম্বর, তারপরে কিন্তু আবার 2021 সালে 21শে জুনে কিন্তু আবার ইন্টারভিউ হয়। 14,052 জনের ইন্টারভিউ হয়েছিল, তাদের চাকরি দিতে হবে, এই কিন্তু বলা হয়েছে। তাহলে মোট টোটাল পরীক্ষার্থী এবং টোটাল চাকরি কথা কতজন চাকরি পেতে চলেছে সবটা কিন্তু বিস্তারিত আজকে এই ভিডিওতে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং যারা পড়াশোনা করছো তারা ভালোভাবে পড়াশোনা করবে। যারা নতুন শিক্ষক হচ্ছ তারা নিজেদের শিক্ষকতাকে ভালোবেসে আগামী প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি স্কিপ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকো এটাই কামনা করি।